পিরোজপুরের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা, পরিবেশ ও প্রশাসনিক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করতে আকস্মিক পরিদর্শন করেছেন পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। রবিবার সকালে তিনি হাসপাতালে জরুরি বিভাগ সহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের সঙ্গে সরাসরি কথা বলেন। পরিদর্শনকালে হাসপাতালে জরাজীর্ণ পরিবেশ, খাবারের নিম্নমান এবং অ্যাম্বুলেন্স সেবার তীব্র সীমাবদ্ধতা দেখে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেন সংসদ সদস্য। সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিয়ে কোনো ধরনের অবহেলা বরদাস্ত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দেন সংসদ সদস্য মাসুদ সাঈদী। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ৫০ শয্যার এই হাসপাতালটি জনবল সংকটের কারণে চলছে ৩১ শয্যার আদলে, যেখানে ৪২ জন চিকিৎসকের পরিবর্তে কর্মরত রয়েছেন মাত্র ১৭ জন, আর শূন্যে রয়েছে ২৫টি পদ। এমনকি ডাক্তার মাসুম হোসাইন নামে একজন চিকিৎসক গত ২০২০ সালের ৭ই মার্চ থেকে দীর্ঘ ৬ বছর ধরে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন। পরিদর্শন শেষে দীর্ঘ ৮ বছর পর হাসপাতালের প্রথম মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। টিএইচ ও ডক্টর মশিউর রহমানের সভাপতিত্বে সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহানাজ তমা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের পাশাপাশি হাসপাতালের আধুনিকায়নে সব ধরনের পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়। হাসপাতালের শূন্যপদ পূরণ ও নিখোঁজ চিকিৎসকের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর কথা বলেন সংশ্লিষ্ট কর্মকর্তা। নাজিরপুর সদর হাসপাতালকে একটি আধুনিক ও জনবান্ধব চিকিৎসা কেন্দ্রে রূপান্তর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয় ভুক্তভোগী মানুষের। এটা থেকে সবাই লক্ষ্য রাখবে যে হাসপাতালে যখন সিন্ডিকেট, দুর্নীতি, বিভিন্ন জায়গায় যে এইগুলো হয়, এই যে ল্যাবে বা বিভিন্ন জায়গায় যে এগুলো হয়, এগুলো আমাদের সব হাসপাতালের ভিতরেই থাকে। এই কাজগুলো সব হাসপাতালের ভিতরে করবে, কিন্তু এগুলো আমাদের কি করতে হচ্ছে, সব বাইরে যাচ্ছে। তাকে যে ৫০ টাকা ১০০ টাকার যে টেস্ট বা এগুলো রয়েছে, এগুলো আমাদের করতে হচ্ছে ৫০০, ৭০০, ৮০০, ১০০০, ১২০০ টাকা দিয়ে এরকম করতে হচ্ছে। এখানে মনে করেন আমাদের যারা সাধারণ রোগী আছে, সাধারণ রোগী আসে, এরা অনেক তারা এই নিয়ে হয় না, তারা খুব প্রেশার।